কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন ফেসবুক থেকে ইনকাম করতে। আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার পেজ বা প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কিনা, এটি আগে আপনাকে নিশ্চিত হতে হবে। আচ্ছা, যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি, কি কারণে পাননি সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনার পেজে যদি এই ধরনের কোনো ভুল থাকে, আপনার পেজ যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য না হয়, তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো সর্বোপরি আপনাকে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন ফেসবুকে, তারা অবশ্যই জানবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড কোথায় থাকে, কিভাবে আসতে হয়, এগুলো আমি আজকে দেখাবো না। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে হোমে থাকা অবস্থায় আপনি যে আপনার প্রোফাইল বা পেজের নাম, এখানে আপনি একটা ক্লিক করবেন। এইখানে একটা মেইন জিনিস লুকিয়ে আছে। যদি এখানে আপনার পেজ বা প্রোফাইলটি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হয়, এখানে আপনি বুঝতে পারবেন। তো এখানে আসার পরে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন, মনিটাইজেশন এবং সাপোর্ট টিকেট। তো এখানে আপনি পেজ রিকমেন্ডেশনটা আগে চেক করবেন। এখানে আপনি পেজ রিকমেন্ডেশন মানে হচ্ছে আপনার পেজটা অন্য কোনো ফলোয়ারদেরকে বা ইউনিক কোনো ফলোয়ারদেরকে আপনার পেজটা রিকমেন্ড করতেছে কিনা ফেসবুক। এখানে যদি রিকমেন্ডেবল লেখা থাকে, তাহলে আপনি কিছুটা নিশ্চিত যে আপনার পেজ আর্নিং করার জন্য, পেজ বা প্রোফাইল আর্নিং করার জন্য যোগ্য। এরপরে আপনাকে যে জিনিসটা চেক দিতে হবে সেটা হচ্ছে পেজ স্ট্যাটাস। এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে নিশ্চিত হবেন যে আপনার পেজ বা প্রোফাইল হ্যাজ নো ইস্যুস। মানে প্রথমত আপনাকে এখানে প্রোফাইল বা পেজের নাম শো করবে, তারপরে নিচে লেখা থাকবে পেজ বা প্রোফাইল হ্যাজ নো ইস্যুস। যদি কোনো ইস্যুস থাকে, যদি কোনো ইস্যুস এখানে থেকে থাকে, কোনো দিনও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এটা আপনি 100% লিখে রাখেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে মনিটাইজেশন, এখানে কিন্তু আমার এখান থেকেই অ্যাক্টিভ দেখাচ্ছে। আমার কিন্তু এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত এনাবেল হয়নি। তারপরও কিন্তু এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি সেখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি এখানে লেখা দেখবেন যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এর মানে হলো আপনার পেজ বা প্রোফাইল আর্নিং করার জন্য যোগ্য। আপনার এই পেজ বা প্রোফাইল থেকে আপনি আর্নিং করতে পারবেন। আচ্ছা, সকলেই জানে যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কি কি উপায়ে ইনকাম করা যায়। এই বিষয়ে আমি আজকে কথা বলতে আসিনি। এখানে যদি ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটা থাকে, তাহলে আপনি আপনার পেজ থেকে আর্নিং করতে পারবেন। এরপরে আপনাকে আর একটি কাজ করতে হবে। এর পরবর্তী অপশনে একবার ব্যাক করবেন। আপনি ব্যাক করার পরে আপনাকে চলে আসতে হবে হোমে আসার পরে এখানে আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, নিচে একটি জিনিস লক্ষ্য করবেন যে টুলস নামে একটা অপশন আছে। এই টুলসে আসার পরে এখানে ক্রিয়েটর সাপোর্ট নামের একটি অপশন আছে। এটা আপনি খুঁজে বের করে এখানে আপনি একবার ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে সাপোর্ট ইনবক্স নামের অপশনটিতে আপনি একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি উপরে রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে একবার ক্লিক করবেন। দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে নো রিপোর্টস, মানে আমার কোনো কন্টেন্ট ভায়োলেশন এখনো হয়নি বা আমার কন্টেন্টটি কেউ এখন পর্যন্ত রিপোর্ট করেনি। এরপরে আপনি চেক করবেন ইউর অ্যালার্টস। এখানে আপনি একবার চাপ দিবেন। এখানে চাপ দিলে আপনি দেখতে পারবেন নো ভায়োলেশন। এখানে যদি আপনার কোনো ভায়োলেশন থাকে, এই পেজ বা প্রোফাইল কোনোদিনও আর্নিং করার জন্য যোগ্য না। এরপরে আপনাকে আর একটি কাজ করতে হবে। আপনাকে আবার ব্যাক করতে হবে। ব্যাক করার পরে এই যে দেখেন, আমরা উপরেই কিন্তু এখানে মনিটাইজেশনের নিচে লেখা আছে যে দেখেন ইফ ইউর এলিজিবল এক্সপ্লোর ওয়ার্স টু আর্ন মানি অন ফেসবুক। মানে এই পেজটা ফেসবুক থেকে ইনকাম করার জন্য যোগ্য। কিন্তু আমি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন বা কোনো ধরনের কোনো মনিটাইজেশন আমি এখন পর্যন্ত পাইনি, স্টার ছাড়া। এগুলো সবকিছু চেক দেওয়ার পরে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার পেজে পর্যাপ্ত ভিউজ আছে কিনা।
যদি দেখেন যে আপনার লাস্ট 28 দিনে পর্যাপ্ত ভিউজ আছে, মিলিয়নস ভিউজ ক্রস করে ফেলছে, তাহলে আপনি একটা জিনিস করবেন, আপনি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এখানে মনিটাইজেশন অপশনে একবার ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে এখানে কন্টেন্ট মনিটাইজেশন এখানে একবার ক্লিক করবেন। তারপরে এখানে আই এম ইন্টারেস্ট এখানে ক্লিক করে আপনাকে একটা, এখানে যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ইন্টারেস্ট সেটা আপনাকে ফেসবুককে জানাতে হবে। তো এটা করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার পেজে বা প্রোফাইলে পর্যাপ্ত ভিউজ প্রত্যেক মাসে আসতেছে কিনা। আমার এই পেজটা নতুন, যার কারণে আমি এখন পর্যন্ত দেখাতে পাচ্ছি না যে ওটা করে, আমি ওটা এখনই করব না। আমি যখন দেখবো যে আমার পেজ বা প্রোফাইলে পর্যাপ্ত ভিউজ আসতেছে তখন আমি ওটাতে আবেদন করব। আবেদন করার দেখবেন যে 1 সপ্তাহের ভেতরে আমি কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, পাশে থাকবেন। কি জন্য আপনার পেজ আর্নিং হচ্ছে না, কি কি করলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আর্নিং করতে পারবেন, এ বিষয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। পেজটিকে ফলো করে দিয়ে রাখবেন। কোনো মতামত থাকলে, কোন বিষয়ে ভিডিও দেখতে চান আপনি আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আপনাদের সমস্যাগুলো আমি এই পেজে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।